বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অন্তত ৩০০ লকার উন্মুক্ত করবে দুর্নীতি দমন কমিশন। সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। নিয়ন, জানাবেন যে বাংলাদেশ ব্যাংকে দুদকের কর্মকর্তারা কখন নাগাদ যাবেন এবং সবশেষ কি তথ্য রয়েছে আপনার হাতে? প্রথমেই বলি যে যেমনটি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকে আজকে দুদকের কর্মকর্তারা আসার কথা রয়েছে। তারা যে লকারগুলো ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের, সেই লকারগুলোর মধ্য থেকে তারা আজকে বেশ কয়টি লকার খুলবে। তো সংখ্যাটি আসলে এই মুহূর্তে দুদক জানায়নি, কারণ তারা একই দিনে হয়তো সবগুলো লকার খুলতে পারবে না। কারণ এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের দুদকের মাধ্যমে আদালতের নির্দেশনা অনুসরণ করে ৩০০টি লকার কিন্তু ফ্রিজ করা রয়েছে। এটি মূলত হচ্ছে, এর আগে যদি বলে রাখি যে এর আগে যখন সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার খোলা হয়, সেদিন দুদক বেশ কিছু লকার কিন্তু তারা, যেটি বাংলাদেশ ব্যাংক সেফ ডিপোজিট বলে থাকে তাদের কর্মকর্তাদের জন্য, যেটি ফ্রি সার্ভিস সেবা দিয়ে থাকে, তো সেখানে বেশ কিছু সিলগালা করা লকার তারা দেখতে পায়। যে কারণে পরবর্তীতে তারা বা আদালতে হচ্ছে সেই সকল কর্মকর্তাদের যে লকারগুলো রয়েছে সেগুলো ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করে, এবং আবেদনের প্রেক্ষিতে আদালত নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংকে যে সেগুলো যেন ফ্রিজ করে রাখা হয়, এবং পরবর্তীতে দুদক আদালতের কাছে অনুমতি চায় সেই লকারগুলো যেন ধাপে ধাপে তারা খুলতে পারে, এবং তার জন্য যেন প্রতিবার যেন কোনো ধরনের অনুমতি নেওয়া না লাগে। তো এই জন্য আদালতের কাছ থেকে একেবারে তারা সেই লকারগুলো খোলার অনুমতি নিয়ে রেখেছে। তো এটি 2 সপ্তাহ আগে আমরা সেই নির্দেশনা আদালত থেকে দুদক পেয়েছিল। তো তারই ধারাবাহিকতায় আজকে দুদকের একটি টিম 12:30 থেকে 1টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে আসার কথা রয়েছে, যেখানে তারা আজকে যে 300টি লকার ফ্রিজ করা আছে সেই লকারগুলোর মধ্য থেকে আসলে তারা বেশ কয়েকটি লকার তারা খুলবে। এটি মূলত যে অবৈধ সম্পদ বা অনিয়মের মাধ্যমে যেই অর্থ উপার্জন করা হয়েছে বা যেই সম্পদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যাদের আছে, সেই সন্দেহ বা সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই লকারগুলো খোলা হবে। তো প্রথমে তারা আসলে অভিযোগ যাদের বিরুদ্ধে তারা তদন্ত করেছে বা অভিযোগ রয়েছে সেই লকারগুলো তারা ধাপে ধাপে খুলবে। তো সেখানে প্রথম যেই লকারটি খোলা হয়েছিল সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, তার লকারটি খোলা হয়ে থাকে, এবং সেই লকারে কিন্তু বেশ কিছু বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। আমরা জানি যে নগদ যে বৈদেশিক মুদ্রা রাখার বিষয়টি কিন্তু সম্পূর্ণ অবৈধ, সেই মানি লন্ডারিং শাস্তির আইনের মধ্যে পড়ে। তো সেই জায়গায় দেখা গেছে যে এসকে সুরের যে লকারটি ছিল সেই লকারে প্রায় 2 লাখ মার্কিন ডলার এবং 55,000-এর মতো হচ্ছে ইউরো এবং 1 কেজির মতো স্বর্ণসহ বেশ কিছু অবৈধ অর্থ বলা চলে, সেগুলো পাওয়া যায়। কারণ তার কাছে যখন সম্পদের হিসাব চাওয়া হয়েছিল সে দিতে পারেনি। তো সেই ধারাবাহিকতায় সেদিন যে লকারগুলো তারা দেখেছিল সিলগালা করা আছে, যেগুলো আসলে অনুমতি ছাড়া বাংলাদেশ ব্যাংকের লকার খোলা যায় না, সেই অনুমতি প্রাপ্তিতে, আদালতের অনুমতির প্রাপ্তিতেই তারা আজকে বাংলাদেশ ব্যাংকের 300 লকার ফ্রিজের মধ্যে বেশ কিছু লকার খুলবে। তো এই ছিল আমার কাছে লকার খোলা নিয়ে দুদকের সর্বশেষ তথ্য। কিছুক্ষণ পরই দুদক যাবে বাংলাদেশ ব্যাংকে এবং সেখানে কর্মকর্তাদের ৩০০ লকার খোলার ব্যাপারে তারা জানিয়েছে। সে খবর জানিয়েছিলেন আতাউর নিয়ন।